ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে জুম্মার দিন। আমরা সকলে জুম্মা পড়ার জন্য ইহরাম পরিহিত অবস্থায় রওনা দিয়েছি পবিত্র আমাদের সকলের শ্রেষ্ঠ জায়গা মসজিদুল কাবার সামনে যাওয়ার জন্য। যে কাবার দিকে মানুষ মুখ করে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই কাবার সামনে জুম্মা আদায় করব। ডক্টর আব্দুর রহমান আল সুদাইশ সাহেব উনি আজকে মসজিদুল হারামে উনি খুতবা দিবেন এবং ওনার পিছনে আজকে জুম্মা আদায় হবে ইনশাআল্লাহ। তো দেখছেন আজকে সেই ভিড়। গত রাত্রে সবে বরাত ছিল, অনেকেই রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ রোজা অবস্থাতেই সকলেই ছুটছে। এত ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সেই জায়গা। তো অনেকেই পাঞ্জাবি পায়জামা পরে আছে এবং অনেকে এহরাম পরে আছে, যেমন আমি আপনার এহরাম পরে আছি, অর্থাৎ এইটা সাদা কাপড়টাকে এহরাম। আমাদের ইন্ডিয়া এটা কিনতে 560 টাকা লাগে, এইখানে 20 রিয়াল, অর্থাৎ এই কাপড়ের বিশাল মূল্য, এর সম্মান দেওয়া। এই এহরাম বিনা এহরামে কাবা শরীফের ভেতরে কখনোই প্রবেশ করতে দেবে না। পুরো এরিয়াটা ভাগ করা আছে, যাদের এহরাম আছে তারাই শুধুমাত্র কাবা শরীফের ভেতরে নামাজ পড়তে পাবে, বাকি যারা আছেন তারা জুম্মা আদায় করবেন। দেখছেন এত ভিড়, লক্ষ লক্ষ মানুষ, পিঁপড়ের মতো লাইন চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত হাজিদেরকে নিয়ে এসেছি, সকলে দোয়া করেন, আমরাও দোয়া করবো আপনারা ভালো থাকেন। এই সেই রাস্তা, অর্থাৎ এইটা দিয়ে আমরা প্রবেশ করব মসজিদ কাবাতে, কেবলা কাবা। সারা দুনিয়ার মানুষ যেদিকে মুখ করে নামাজ পড়ে সেই জায়গাতেই আমরা প্রবেশ করছি। আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এখান থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে। যাদের ইহরাম তারা ভেতরে যাবে, বিনা ইহরামে তারা কেউ যেতে পারবে না। এখন সময় সকাল 11টা, 2 মিনিট বাকি আছে। তো আমরা চলেছি সেই জায়গায়। কিছুক্ষণের মধ্যেই আজান হবে এবং আজানের পরে ডক্টর সুদাইশ সাহেব উনি আজকে খুতবা দেবেন। সারা বিশ্বের জন্য কি বার্তা দেয় সেটাই চেয়ে থাকে সকলে, অর্থাৎ যত বার্তা পৃথিবীর মুসলমানের উপর এই জুম্মার দিনে এখান থেকে শুরু হয়, কিভাবে কি চলবে সমস্ত কিছু। আমরা এখানে হেঁটে চলেছি, পিছনে হাজি সাহেবরা আছেন। এত ভিড় জুম্মার দিন, সকাল সকাল মানুষ বেরিয়ে যায় জুম্মার দিনের নামাজ আদায়ের জন্য। সকলেই চাই যে আগে যে কাবা শরীফের ভেতরে নামাজটা আদায় করব। আলহামদুলিল্লাহ, সৌভাগ্য যে আজকে জুম্মার দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। এহরাম একটা অমূল্য সম্পদ। এহরাম সম্বন্ধে আজকে জুম্মার দিনে বক্তব্য উনি রাখবেন। বিনা এহরামে কেন ঢুকতে দেয় না, তার অনেক ব্যাখ্যা উনি দেবেন আজকে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমরা প্রবেশের পথেই যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই কাবা শরীফের ভেতরে প্রবেশ করে যাব। সামনে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, লাস্ট সিকিউরিটি, ওখান থেকে পুরো ডিভাইডেড হয়ে যাবে মানুষজন, যে যারা এহরাম আছে যাদের সাদা কাপড়। তো এই এহরাম পরার আগে মাফিজ জেত অর্থাৎ তেল ব্যবহার করা যাবে না, সাবান ব্যবহার করা যাবে না, খুশবু ব্যবহার করা যাবে না। জাস্ট এহরাম পরেন আর নামাজের জন্য চলে আসেন, কোনো কিছু ইউজ করা যাবে না। তো আমরা সেটাই করেছি সকলেই এবং চলে এসেছি। যাই হোক, আল্লাহু আকবার। প্রচণ্ড তাপমাত্রা, তার মধ্যেও মানুষ। আজকে তাপমাত্রা 48.2, অর্থাৎ 48 আজকের তাপমাত্রা।
যেটা আমাদের দিকে এই তাপমাত্রা পড়লে সরকারিভাবে ঘোষণা করে যে দাবদাহের জন্য ছুটি, কিন্তু এখানে কিছুই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে এটাই শুকরিয়া আদায় করে এখানকার মানুষ, এবং যারা হজে আসে তারাও, যে প্রাণটা আল্লাহ দিয়েছে এটাই শুকরিয়া। তাপ 50 হোক আর 60 হোক, মানুষ যাবে এই কাজে। দেখছেন সেই সব হোটেল পুরো ফুল মানুষের জায়গা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। যাই হোক, সামনে সেই হাই সিকিউরিটি জোন, হাই সিকিউরিটি জোন থেকে পুরো ডিভাইডেড করে দেবে। ফি এহরাম রো, এহরাম থাকলে ভেতরে যাও, এহরাম নাই ভেতরে যাবে না। অর্থাৎ যারা বিনা এহরামে তারা এই মসজিদ যে মিনার দেখছেন এই মসজিদে নামাজ পড়বেন। আর এহরামের সম্মানার্থে আমরা ইনশাল্লাহ ভেতরে প্রবেশ করে যাব। এই দেখেন সেই সিকিউরিটি জোন, হাই সিকিউরিটি জোন এটা করতে হবে। সব প্রশাসন দাঁড়িয়ে আছে, এই দেখেন সব প্রশাসন। জাযাকাল্লাহ। পুলিশে সরিয়ে দিচ্ছে, যাদের এহরাম নাই তারা বাইরে যান। ভিতরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে। চলুন, এহরাম আছে ভেতরে ভরে দেবে, এহরাম আছে ভেতরে দেবে, আসে কোনো অসুবিধা নেই। বিনা এহরামে বাইরে তাদেরকে দেবে, আর যাদের এহরাম আছে সম্মানের সহিত তাদেরকে ভেতরে প্রবেশ করাবে। আসেন ভাইজান, ভেতরে চলে আসুন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। হ্যাঁ ভেতরে একদম ডাইরেক্ট ভেতরে আসবেন, আসেন চলে আসুন। আজকে জান্নাতি উৎসব, জান্নাতি উৎসব আজকে অর্থাৎ আজকে জুম্মার দিন। এটাকে সৌদির মানুষ জান্নাতি উৎসব মনে করে। কত মুসলমান জুম্মা না পড়ে বাড়িতে শুয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো শক্তি দেয়, যেন এই জান্নাতি উৎসবে যেন সকলে অংশগ্রহণ করতে পারে। ওই সামনে সিকিউরিটি জোন, ওইখান থেকে পুরো আলাদা করে দেবে, এহরামের জন্য আলাদা করে দেবে, বাকি এহরামের জন্য আলাদা করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে এসেছি আমরা, এই সেই কাবা এর ভেতরে আছে। উপরে দেখছেন বড় বড় পাহাড়, এইটা সেই বড় মসজিদ, মসজিদুল হারাম। মক্কায় এবং মদিনায় সবচেয়ে বড় মসজিদ বিশ্বের মধ্যে। আলহামদুলিল্লাহ। এই সেই সামনে ওইখানে ভাইজান সিকিউরিটি জোন, ওখান থেকে ভাগ হচ্ছে, সামনে থেকে ভাগ করে দেবে সিকিউরিটি। আপনারা সকলে দোয়া করবেন। এই দেখছেন প্রচণ্ড ভিড়, এই সেই জায়গা। যাওয়াই মুশকিল। এই দেখুন এখানে আটকে দিচ্ছে যে বিনা এহরামের ভিতরে অ্যালাউ করবে না প্রশাসন। এহরাম নাই বাইরে যাও, এহরাম আছে ভিতরে ঢুকো। সেই জায়গায় আমরা প্রবেশ করে গেছি ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করে যাব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই দেখছেন সে সিকিউরিটি ধরছে, যাদের ইহরাম নাই তাদেরকে ঢুকে ধরে সম্মানের সহিত তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কোনো রাগ নাই তাদের ভেতরে।
যে আপনার এহরাম নাই, লাজিম এহরাম। ওনারা সুন্দরভাবে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এহরাম জরুরি, অর্থাৎ লাজিম এহরাম, এহরাম ফি জুয়া দাখিলিনতা, অর্থাৎ যাদের এহরাম আছে জুয়া অর্থাৎ ভিতর, তারা ভেতরে প্রবেশ করেন। দেখছেন সব সিকিউরিটি, কতজন, 6 জন সিকিউরিটি আছেন দাঁড়িয়ে, সম্মানের সহিত তারা ডিউটি পালন করছে। আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করে গেছি সেই জায়গায়। আল্লাহু আকবার। এই দেখুন সব সিকিউরিটি ধরে বের করে দিচ্ছে যার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে হাই সিকিউরিটি। এই দেখুন আমার সামনে ধরে ফেললো একজনকে যে নামাজ ইধার যাও, হিন্দি বলছে প্রশাসন এখানকার। আলহামদুলিল্লাহ আরবির সঙ্গে হিন্দি শিখেছে, ধরেছে, হ্যাঁ ধরে ফেলেছে, ধরেছে দুজনকে। এই নামাজের বাহার, এহরাম ভেতর। ও আল্লাহু আকবার, ধরে ফেললো। যাদের এহরাম নাই তাদেরকে পুলিশে ধরে ফেলছে, আর এহরাম আছে সম্মানের সহিত তাদেরকে ভেতর প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ আমরা দাখিল করেছি মসজিদুল কাবার এরিয়ার ভিতরে। আলহামদুলিল্লাহ এখানে জমজমের পানি দিচ্ছে সকলকেই খাওয়ার জন্য একটা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানির বিশাল ফজিলত।